Hello students, how are you? I hope you are all well by the grace of Almighty of Allah. I am also well by His grace. Dear students, welcome to our online school on behalf of Pakula High School. I am Mr. Nasiruddin, Assistant Teacher, Pakula High School, Tangal Shodor, Tangal. Dear students, I will discuss another grammar class for class 9 or 10. Take question. Dear students, most of the students believe that take question is more easier than all other grammar for 9 or 10. Now, I am discussing the class take question. The students, those who are enjoying my class, you will be ready to take khata or pen to write down the importance roles for this class. Hello students, let's start our grammar class. Now I am discussing tag question. Tag question. What is tag question? Tag question কি? Tag question এখানে tag শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেয়া এবং question শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন। সুতরাং ট্যাগ কোশ্চেন শব্দের অর্থটা দাঁড়ায় এরকম যে কোনো সেন্টেন্সে বক্তার বক্তব্য শেষে সেই বক্তব্যটা সত্য বা মিথ্যা এটা যাচাই করানোর জন্য যে প্রশ্ন ছুড়ে দেওয়া হয় সেটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। এক্সাম্পল, যে আমরা এরকম বলি যে সাকিব খুব ভালো ক্রিকেট খেলোয়াড়, তাই না? এখানে তাই না দ্বারা আমি কি বোঝাতে চাইলাম, অর্থাৎ আমি যে বললাম সাকিব খুব ভালো খেলোয়াড়, এই কথা কি ঠিক না ঠিক না, এই যে আমি নিজেই বললাম, নিজে বলেই আবার অন্যের কাছ থেকে আমার এই কথাটা সত্য বা মিথ্যে এটা যাচাই করার জন্য যে আরেকটা প্রশ্ন ছুড়ে দিলাম, সেই প্রশ্নটাই হচ্ছে এখানে ট্যাগ কোশ্চেন। তো হাউ টু মেক ট্যাগ কোশ্চেন, কীভাবে এই ট্যাগ কোশ্চেনটা করা যায়? এই ট্যাগ কোশ্চেনটা করার জন্য প্রথমে আমাদের যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে যে কতগুলো অক্সিলারি ভার্ব আছে যেগুলোর শর্ট ফর্ম জানা দরকার, যেটাকে বলা হয় ট্যাগ ফর্ম বা শর্ট ফর্ম। দ্য স্টুডেন্টস রাইট ডাউন অন ইয়োর খাতা অ্যান্ড ফলো দ্য বোর্ড। ট্যাগ ফর্ম or short form of verbs. Here am not, এখানে am not, এই am notটাকে যখন আমরা কন্ট্রাক্টেড ফর্ম বা শর্ট ফর্মে লিখব তখন এই am not না হয়ে এটা হবে aren't অথবা ain't, is not, isn't, are not, aren't, was not, wasn't, were not, weren't, have not, haven't, has not, hasn't, had not, hadn't,
do not don't does not doesn't did not didn't shall not shan't will not won't cannot can't could not couldn't may not mayn't might not mightn't need not needn't must not mustn't should not shouldn't would not wouldn't ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা এগুলা লিখে নিয়েছো তোমাদের খাতায়। তো আমি এটা মুছে পরবর্তীতে আরও কিছু অক্সিলারি ভার্ব আছে যেগুলো শর্ট ফর্মে লিখে দিচ্ছি। what to এখানে what not whatn't তো এরকম আরও অনেকগুলা অক্সিলারি ভার্ব এরকম শর্ট ফর্মগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। তো এই শর্ট ফর্মগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনের জন্য অবশ্যই বুঝতে সহজ হবে। তো আমরা এখন মূল যে রোলগুলা সেই রোলগুলা ফলো করবো ইনশাল্লাহ। নাম্বার 1, follow the boat. Here auxiliary verb যুক্ত সেন্টেন্সকে ট্যাগ কোশ্চেন করতে হলে প্রথমে প্রদত্ত সেন্টেন্স প্লাস আমি এটুকু মুছে ফেলছি। আশা করি তোমরা এগুলো লিখে নিয়েছো। প্লাস
কমা, এই কমাটা সাধারণত প্রশ্নের মধ্যে দেয়া থাকবে, আর না দেয়া থাকলে লিখে নিতে হবে, প্লাস অক্সিলারি ভার্বের ভার্ব এর সংক্ষিপ্ত রূপ, প্লাস কোশ্চেন মার্কস। এখানে খেয়াল করো, যেমন সাকিব ইজ এ ক্রিকেটার, এখানে সাকিব একজন ক্রিকেটার। নবম এবং দশম শ্রেণীর যে গ্রামার আইটেমগুলো আছে, সেই গ্রামার আইটেমের ক্ষেত্রে শিক্ষার্থীরা সাধারণত শুধুমাত্র উত্তরগুলা লিখে থাকে প্রশ্নের থেকে, কিন্তু দুইটা গ্রামার আইটেম অর্থাৎ এই ট্যাগ কোশ্চেন এবং কমপ্লিটিং সেন্টেন্স, এই দুইটা গ্রামার শিক্ষার্থীরা উত্তর করার সময় পুরো সেন্টেন্সটাই লিখে লিখবে। তো যেমন এই সেন্টেন্সে সাকিব ইজ এ ক্রিকেটার, সাকিব একজন খেলোয়াড়, এই সেন্টেন্সে সাকিব হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব এবং এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর বাকিটুকু অর্থাৎ এই ক্রিকেটার হচ্ছে এখানে অবজেক্ট। তো আমরা রোলের শুরুতে লিখছি যে অক্সিলারি ভার্বযুক্ত সেন্টেন্সকে ট্যাগ কোশ্চেন করতে হলে, তো এখানে ইজ এটা অক্সিলারি ভার্ব। তো এই সেন্টেন্সটাকে যখন আমরা ট্যাগ কোশ্চেন করব, তখন প্রথমেই প্রদত্ত সেন্টেন্স অর্থাৎ প্রদত্ত শব্দের অর্থ এখানে দেয়া, অর্থাৎ যেটি প্রশ্নের মধ্যে দেয়া থাকবে সেটিকে আমাকে লিখে নিতে হবে। তাহলে এটা আমাকে জাস্ট হয়তো প্রশ্ন এরকম দেয়া থাকবে, আমি লিখে নিব। তাহলে এটা হচ্ছে আমার প্রদত্ত সেন্টেন্স। এরপরে কমা, এই কমা চিহ্নটা কখনো প্রশ্ন দেয়া থাকে, কখনো দেয়া থাকে না। যখন দেয়া থাকে তখন এটা সহই আমাকে লিখতে হবে, আর যদি দেয়া না থাকে তাহলে এটা আমাকে দিয়ে নিতে হবে, অর্থাৎ কমা লিখে নিতে হবে। এরপর তাহলে কমা বসলো, কমার পর অক্সিলারি ভার্বের সংক্ষিপ্ত রূপ। হ্যাঁ, এখানে অক্সিলারি ভার্ব আছে ইজ। আর ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমাকে একটা জিনিস খেয়াল করতে হবে যে এই প্রদত্ত সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমাকে এই ট্যাগ অংশে অর্থাৎ যে অংশটা গ্যাপ দেওয়া আছে সেই অংশে আমাকে নেগেটিভ করতে হবে, আর যদি নেগেটিভ থাকে তাহলে এই ট্যাগ অংশে এসে আমাকে অ্যাফার্মেটিভ করতে হবে। তো যেহেতু সাকিব ইজ এ ক্রিকেটার, সাকিব একজন খেলোয়াড়, এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, তো সেই অর্থে আমরা ট্যাগ ফর্মে যাই এটাকে নেগেটিভ করব, অর্থাৎ তাহলে এই অক্সিলারি ভার্ব ইজ, এই ইজের সাথে নট যোগ করে এর শর্ট ফর্ম হচ্ছে ইজেন্ট। প্লাস সাবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। সাকিব ইজ এ ক্রিকেটার, এখানে ইজেন্ট। এরপর সাবজেক্ট হচ্ছে হি, অর্থাৎ সাকিব এটা হচ্ছে নাউন, এই নাউন এর প্রোনাউন লিখতে হবে। তাহলে সাকিবের প্রোনাউন হচ্ছে হি, অর্থাৎ এর অ্যান্সারটা হচ্ছে ইজেন্ট হি। আমরা আরও কিছু উদাহরণ দিলে জিনিসটা আরও ক্লিয়ার করতে পারবো। যেমন উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস, এখানে উই হচ্ছে সাবজেক্ট, শুডটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব এবং মোডাল অক্সিলারি ভার্ব, আর রেসপেক্ট হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব। আমরা শুরুতে লিখে নিয়েছি যে অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্স, তো এখানে অক্সিলারি ভার্ব আমরা পাচ্ছি যে শুড, এবং এই সেন্টেন্সটাকে তাহলে যদি আমি ট্যাগ কোশ্চেন করি তাহলে শুরুতেই যে প্রদত্ত সেন্টেন্স, অর্থাৎ প্রদত্ত সেন্টেন্স বলতে এখানে যে অংশটুকু প্রশ্নে দেয়া আছে সেই অংশটুকু, হ্যাঁ এখানে দেয়া আছে। এরপরে কমা, হ্যাঁ কমা এখানে দেয়া আছে। এরপরে অক্সিলারি ভার্বের সংক্ষিপ্ত রূপ, তো এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে শুড, এবং এই সেন্টেন্সটা
উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ মিন করতেছে। সুতরাং এই ট্যাগ অংশকে আমরা নেগেটিভ করব, অর্থাৎ এই শুডের সাথে নট যোগ করে এর কন্ট্রাক্টেড বা শর্ট ফর্মটা লিখব। তাহলে শুড এর সাথে নট যোগ করলে হবে শুডেন্ট, এরপরে সাবজেক্ট, তাহলে এখানে সাবজেক্ট আছে উই, উই বসবে, অর্থাৎ শুডেন্ট উই। তো এখানে শিক্ষার্থীদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে আমি একটু আগেই বলেছি যে প্রদত্ত সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ অংশে আমাকে নেগেটিভ করতে হবে, আর নেগেটিভ থাকলে আমাকে করতে হবে অ্যাফার্মেটিভ। তো এরকম যদি নেগেটিভ থাকে, যেমন হি হ্যাজ নট টেকেন মাই পেন, হি হ্যাজ নট টেকেন মাই পেন, সে আমার কলমটি নেয়নি। তো এখানে হি হ্যাজ নট, আমরা যদি এই রোলটা ফলো করি তাহলে অক্সিলারি ভার্ব যুক্ত, হ্যাঁ এখানে অক্সিলারি ভার্ব আছে হ্যাজ, বাট এই সেন্টেন্সটা নেগেটিভ মিন করতেছে। তো যেহেতু এটা নেগেটিভ মিন করে, কাজে আমরা ট্যাগ অংশে যে এটাকে অ্যাফার্মেটিভ করব, অর্থাৎ তাহলে গঠন অনুসারে শুরুতেই তাহলে অক্সিলারি ভার্ব, তাহলে এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাজ, আর যেহেতু এটা নেগেটিভ মিন করতেছে কাজে আমরা এটাকে অ্যাফার্মেটিভ করব, অর্থাৎ এই অ্যাফার্মেটিভ করলে তাহলে এই যেখানে হ্যাজের যে সংক্ষিপ্ত রূপ যেটা আমরা একটু আগে লিখে দিয়েছি কন্ট্রাক্টেড ফর্ম হ্যাজ নট, এখানে হ্যাজ নট, এই নটটা না হয়ে সরাসরি হ্যাজ বসবে এবং এরপরে সাবজেক্ট বসবে হি, অর্থাৎ হ্যাজ হি। তো আশা করি তোমরা এই রোলটি অন্তত বুঝতে পেরেছ। এরপরে আমরা পরবর্তী রোল যেটা, অর্থাৎ রোল নাম্বার 2, এখন অক্সিলারি ভার্ববিহীন, অক্সিলারি ভার্ববিহীন, অক্সিলারি ভার্ববিহীন সেন্টেন্সকে ট্যাগ কোয়েশ্চন করতে হলে, তো এই ক্ষেত্রে অক্সিলারি ভার্ববিহীন বলতে স্পেশালি প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সকেই মিন করা হয়। তো সেই ক্ষেত্রে এটাকে আমরা কিভাবে ট্যাগ কোয়েশ্চন করব, যে প্রথমে প্রদত্ত সেন্টেন্স, এরপরে কমা, এরপরে অক্সিলারি ভার্ব হিসেবে এখানে আমরা লিখব ডোন্ট অথবা ডাজেন্ট, অথবা যদি এটা পাস্ট ইনডিফিনিট টেন্স মিন করে তাহলে হবে ডিডেন্ট প্লাস সাবজেক্ট প্লাস কোশ্চেন মার্কস। হ্যাঁ, যেমন আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই কান্ট্রি, এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, লাভটা হচ্ছে ভার্ব, মাই কান্ট্রিটা হচ্ছে অবজেক্ট। সুতরাং এই সেন্টেন্সের ভিতরে কোনো অক্সিলারি ভার্ব নেই, এখানে লাভ ভার্ব, দ্যাট ইজ প্রিন্সিপাল ভার্ব। তো এই প্রিন্সিপাল ভার্ব যুক্ত কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন আমরা ট্যাগ কোয়েশ্চন করব, তখন বরাবরের মতোই প্রথমে প্রদত্ত সেন্টেন্স অর্থাৎ যেটি প্রশ্নে দেয়া থাকবে সেটা আমাকে লিখে নিতে হবে, এরপরে কমা, এখানে কমা দেয়া আছে, এরপরেই তাহলে হয় ডোন্ট, না হয় ডাজেন্ট, না হয় ডিডেন্ট। আমাকে এই ক্ষেত্রে দেখতে হবে যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে। তো যেহেতু আই লাভ মাই কান্ট্রি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্ট এখানে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সো আমি লিখব ডোন্ট, এরপর সাবজেক্ট আই, অর্থাৎ অ্যান্সার হচ্ছে ডোন্ট আই। আর যদি এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি লাভস হিজ কান্ট্রি, তো এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার এবং মূল ভার্বের সাথে এস ইএস আছে, সেই ক্ষেত্রে আমি তাহলে লিখব ডাজেন্ট, সাবজেক্ট হচ্ছে হি, অর্থাৎ ডাজেন্ট হি। আর যদি এই সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় সেই ক্ষেত্রে, যেমন হি লাভড হিজ কান্ট্রি, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হলে সেই ক্ষেত্রে আমরা লিখব ডিডেন্ট, এরপর সাবজেক্ট হি, অর্থাৎ
ডিডেন্ট হি। তো আশা করি আমরা পরবর্তী ক্লাসে এই ট্যাগ কোশ্চেনের আরও যে রোলগুলো আছে, বাকি নিয়মগুলো আছে, সেই ক্লাসগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। সেই পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। এই করোনা ভাইরাসের মধ্যে সকলেই সামাজিক দূরত্ব বজায় রাখো। আল্লাহ হাফেজ।